হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জয়েন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজকে তোমাদের যে ফায়ার অপারেটর এক্সামটা হয়ে গেল, সেই ফায়ার অপারেটর এক্সামে যে জিকে এসেছিল টোটাল 40টা ফুল অ্যান্সার এখনই আমরা ডিসকাস করে নেব। এবং আমি আজ সকালেই তোমাদের বলেছিলাম যে আন্দাজে একটিও কোশ্চেনের অ্যান্সার মারতে যাবে না। যারা আন্দাজে মেরে এসেছো তারা এখানে দেখো কী পরিমাণ তোমাদের ভুল হবে। কত সুন্দর স্ট্যান্ডার্ডভাবে এরা কোশ্চেনটা বানিয়েছে, ইজি কোশ্চেন কিন্তু কত সুন্দরভাবে বানিয়েছে যে প্রত্যেকটা মানুষ ভুল করবে যারা পড়ে না গেছে। যারা অল্প স্বল্প পড়ে গেছো তারা কিন্তু সঠিকভাবে অ্যান্সার করতে পারবে, আদারওয়াইজ সবাই ভুল করবে। প্রথম প্রশ্ন দেখো, রাষ্ট্রপতি সবাইকে নির্বাচন করেন, শুধু করেন না কাকে? দেখো এইখানে অ্যান্সারটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন করেন না রাজ্যসভার সভাপতিকে। অপশন ডি হবে এটার অ্যান্সার। আমি পাশে পাশে অ্যান্সারটা দেখে নিচ্ছি এবং তাদের দেখে নাও। রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করে প্রধানমন্ত্রীকে, রাজ্যপালকে, হাইকোর্টের জাজকে। করেন একমাত্র রাজ্যসভার সভাপতি, এবং রাজ্যসভার সভাপতিকে হন ভারতের উপরাষ্ট্রপতি যিনি থাকেন, তিনি হন রাজ্যসভার সভাপতি। এটা অ্যান্সার, আশা করি অ্যান্সার সবাই ঠিক করেছে। অপশন ডি হবে এটা অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, রাওলাট অ্যাক্ট কোন সালে প্রতিষ্ঠা হয়? খুব ইজি কোশ্চেন, এটা কমন চলে এসছে। অ্যান্সার হবে অপশন সি, 1919 খ্রিস্টাব্দে রাওলাট অ্যাক্ট পাস হয়েছিল বা প্রতিষ্ঠা হয়েছিল। চরকার ব্যবহার খুব বেড়ে যায় কখন? এটা অ্যান্সার হবে অপশন ডি, চতুর্দশ শতাব্দীতে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের একমাত্র রাজ্য যারা কেশর তৈরি করেন, কেশর বলতে স্যাফরন। এটা অ্যান্সার আমরা সবাই জানি, জম্মু ও কাশ্মীরে স্যাফরন একমাত্র একটি রাজ্য যেখানে তৈরি হয়। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। মোগল সম্রাট আকবর তার সাম্রাজ্য ভাগ করেছিল কত সুবাতে? এটা অ্যান্সার হচ্ছে 12 সুবাতে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, কে প্রথম ভারতীয় যে অলিম্পিকে নিজস্ব মেডেল জিতেছে? দেখো এইটা অ্যান্সার হবে অপশন ডি, কে ডি যাদব। তিনি 1952 খ্রিস্টাব্দে নিজস্ব মেডেল জিতেছিলেন। এবং এটা অনেক সময় অনেকজন অ্যান্সার ভুল করে আসবে, যেটা হচ্ছে কর্ণম মালেশ্বরী করে দেবে অপশন সি। কিন্তু কর্ণম মালেশ্বরী হচ্ছে প্রথম ভারতীয় মহিলা যিনি অলিম্পিকে নিজস্ব মেডেল জিতেছেন, ঠিক আছে। এবং এটার অ্যান্সার হচ্ছে কে ডি যাদব, অপশন ডি। এইটা আশা করি অনেকজন ভুল করেছে। নেক্সট প্রশ্ন দেখো, কাকে ইংরাজি কবিতার জনক বলা হয়েছে? নেক্সট প্রশ্ন দেখো, কাকে ইংরেজি কবিতার জনক বলা হয়? এটা অ্যান্সার হচ্ছে অপশন সি, চসর। চসরকে বলা হয় ইংরেজি কবিতার জনক। নেক্সট প্রশ্ন দেখো, 1942 এ লাভ স্টোরি সিনেমাটি পরিচালককে? এটারও অ্যান্সার 100% সবাই ভুল করে এসছো, সবাই ইয়েস চোপড়া করে দেবে, কিন্তু এটা অ্যান্সার হচ্ছে অপশন বি, বিধু বিনোদ চোপড়া হচ্ছে 1942 এ লাভ স্টোরি সিনেমাটি পরিচালক, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ বইটি রচয়িতাকে? মহাত্মা গান্ধী। এটা অ্যান্সার আমরা সবাই জানি, অনেকবার পড়ে নিয়েছি। তারপরে দেখে নাও, গরম পানি স্যাংচুরিয়ার কোথায় অবস্থিত? এটা অ্যান্সার হচ্ছে অপশন সি, দীপু, আসাম। আসামে অবস্থিত হচ্ছে এটা। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন এই সাইডে আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 36 নম্বর প্রশ্ন কি বলেছে, সরি তার আগে আরও কিছু প্রশ্ন বাকি পড়ে গেছে, সেটা একটু বলে দিচ্ছি তোমাদের, তোমরা অ্যান্সারগুলো একটু মিলিয়ে নেবে। হ্যাঁ, কে দিল্লি জামা মসজিদ তৈরি করেছে? এটা অ্যান্সার আমরা সবাই জানি যে শাহজাহান দিল্লি জামা মসজিদ তৈরি করেছে। নেক্সট দেখো, রামায়ণ অনুযায়ী ভরতের স্ত্রী কে ছিলেন? রামায়ণ অনুযায়ী ভরতের স্ত্রী হলেন মান্ডবী। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। মহাভারত অনুযায়ী অভিমন্যুর মা কে? মহাভারত অনুযায়ী অভিমন্যুর মা হলেন সুভদ্রা। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার, দ্রৌপদী নয় কিন্তু। নেক্সট দেখে নাও, কথক কোথাকার ড্যান্স ফর্ম? এটা 100 বার বলেছি তোমাদের, কোনটা কোথাকার ড্যান্স ফর্ম দেখেছো? এখান থেকে একটি প্রশ্ন লাইফে যতইবার এক্সাম দেবে ততবার দেবে। এটার অ্যান্সার হচ্ছে উত্তর ভারত, এবং অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। আশা করি এটাকেও ভুল করনি, এটা কিন্তু তোমাদের আমি সূত্রও বলে দিয়েছিলাম মুখস্থ রাখা। নেক্সট দেখে নাও, সাধারণ ইলেকট্রিক বাল্বের মধ্যে কি গ্যাস ভরা থাকে? এটা অ্যান্সার হচ্ছে নাইট্রোজেন। কয়েকদিন আগেই তোমাদের বলেছিলাম নাইট্রোজেন এবং আর্গন, এই দুটি গ্যাস থাকে। অনেক সময় অপশনে নাইট্রোজেন দেয়, অনেক সময় অপশনে আর্গন দেয়, ঠিক আছে। আশা করি এটাও অ্যান্সার ঠিক করেছো। নেক্সট প্রশ্ন দেখো, এই কোশ্চেনটা আশা করি অনেকজন ভুল করে চলে এসছে আবার। গোল্ডেন টেম্পল অমৃতসর হলো ভারতের সবচেয়ে বড় গুরুদ্বার। অপশন এ হবে এটা অ্যান্সার, অপশন সি হবে না। সব থেকে পুরনো গুরুদ্বার কিন্তু আলাদা আছে, নামটা আমার মনে পড়ছে না, কিন্তু তোমরা নেটে সার্চ করে দেখে নেবে। সবচেয়ে পুরনো গুরুদ্বার আলাদা কোনো একটা, নামটা আমার মনে পড়ছে না, কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার হবে অপশন এ, যে গোল্ডেন টেম্পল হলো সবথেকে বড় গুরুদ্বার। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবল, আমরা সবাই জানি। হিমালয়ান মাউন্টেনিয়ার ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দার্জিলিং, এটাও আমাদের কমন চলে এসছে। আমজাদ আলী খাঁ কোন সঙ্গীতের সাথে যুক্ত, কোন সঙ্গীত যন্ত্রের সাথে যুক্ত? এটাও আমরা সবাই জানি, শারদ ফিল্ডের সাথে যুক্ত, তিনি শারদ বাদ্যযন্ত্র বাজানোর সাথে যুক্ত আমজাদ আলী খাঁ। অপশন এ হচ্ছে স্যার, এটাও কমন চলে এসছে। নেক্সট দেখে নাও, সূর্য মন্দির কোথায় অবস্থিত? আমরা সবাই জানি যে কোণার্কে সূর্য মন্দির অবস্থিত। অপশন এ, এটাও কমন। নেক্সট প্রশ্ন দেখো কি এসছে, বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়? 5 জুন। এটা আমরা সবাই অ্যান্সার জানি। আইসিআইসিআই কি? আইসিআইসিআই হচ্ছে একটা ব্যাংক, এবং এটা কি হচ্ছে? ফিনান্সিয়াল প্রতিষ্ঠান।
অর্থনৈতিক প্রতিষ্ঠান, অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, কতগুলি ব্যাংককে জাতীয়করণ করা হয়েছিল 1969 সালে? এটার অ্যান্সার হচ্ছে 14টি ব্যাংকে জাতীয়করণ করা হয়েছিল 1969 সালে। শ্রীলঙ্কা দ্বীপটির পূর্বে কি বলা হতো? শ্রীলঙ্কা দ্বীপটির পূর্বে নাম ছিল সিলন বা সাইলন, যা বলবে। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। এটা আশা করি কেউ ভুল করনি। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, এই সাইডে আছে প্রশ্নটা, দেখিয়ে দিচ্ছি। লাইট ইয়ার হলো কিসের ইউনিট? এটা আশা করি সবাই অ্যান্সারটা জানো, লাইট ইয়ার হচ্ছে দূরত্বের। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। কোনটি মোগল ছবির মধ্যে ধরা হতো না? মোগল ছবিগুলোর মধ্যে ধরা হতো না, অপশন বি ইসলামিক থিমগুলি। অপশন বি হচ্ছে এটার অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, এদের মধ্যে কোন বিষয়কে দায়ী ধরা হয় ভূ উষ্ণায়নের জন্য, মানে এই গরম বাড়ার জন্য? এটা আমরা সবাই জানি যে গ্রিন হাউসের প্রভাবে টেম্পারেচার দিন দিন বেড়ে যাচ্ছে। অপশন এ হচ্ছে এটার অ্যান্সার। তারপরে দেখে নাও, গাছপালা তাদের পরিপোষক পদার্থ পায় মূলত কোথা থেকে? এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, মাটি থেকে পায়। নেক্সট দেখে নাও, কোন কম্পাঙ্ক সীমা হলো উচ্চ ফ্রিকোয়েন্সি ব্যান্ড? দেখো এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি হবে 3 থেকে 30 মেগাহার্টস। এটা 33 করে দিয়েছে, এটা অপশনটা ভুল দিয়ে দিয়েছে, কিন্তু এটা অপশন অ্যান্সার হবে, যেটা ইংলিশ ভাষা আছে সেখানে একবার চেক করে নিতে পারো যে 3 থেকে 30 মেগাহার্টস। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি দিয়েছে। অ্যান্সার আমরা সবাই জানি, টাংস্টেন, অনেকবার পড়েছি। নেক্সট প্রশ্ন দেখো, বাস্তু সংস্থান বলতে বোঝায় কি? বাস্তু সংস্থান বলতে বোঝায় অপশন সি, জীব এবং তাদের পরিবেশের সঙ্গে সম্পর্ক। এই প্রশ্নটা এসেছিল তোমার যেটা পোস্ট অফিসে যেটা হলো এক্সাম, সেই দিন যেদিন একটা অ্যান্সার কি আপলোড করে দিয়েছিলাম দেখে, সেখানে এই প্রশ্নটা এসেছিল। নেক্সট প্রশ্ন দেখো, জাতীয় সংঘের সদর দপ্তর কোথায়? খুব ইজি প্রশ্ন, অনেকবার পড়েছি, নিউ ইয়র্কে অবস্থিত এটা। তারপরে দেখো, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল হলো একটি সংগঠন যা কোন নিম্নলিখিত ক্ষেত্রগুলির সাথে যুক্ত? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা অ্যান্সার হচ্ছে অপশন সি, মানবাধিকার রক্ষার সাথে সম্পর্কযুক্ত। নেক্সট দেখো, টেক্সটাইলের পর ভারতে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক শিল্প হলো কোনটি? এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, চিনি শিল্প। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, এই সাইডে আছে, তোমার দেখিয়ে দিচ্ছি। বিসি রয় পুরস্কার কি ক্ষেত্রে দেওয়া হয়? এটাও কমন চলে এসছে, এটা মেডিসিন বা মেডিকেল ফিল্ডে দেওয়া হয়। অপশন সি হচ্ছে এটার অ্যান্সার। যে তাপমাত্রাটিতে জল ফোটা প্রধানত নির্ভর করে সেটা হচ্ছে বায়ুর ঘনত্ব। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। সমুদ্রের জল হলো কি? ক্ষারীয়। খুব ইজি প্রশ্ন এটা। জল দূষণের জন্য দায়ী কি? এটা অ্যান্সার হবে অপশন ডি, উপরে সবগুলি, কৃষি নিষ্কাশন, নিকাশি ও অন্যান্য বর্জ্য, শিল্প নির্গমন, এই সবগুলোই হচ্ছে অ্যান্সার। অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার। এবং লাস্ট প্রশ্ন, বিশ্ব ওজন ডে কবে পালন করা হয়? 16 সেপ্টেম্বর, 16 সেপ্টেম্বর বিশ্ব ওজন ডে পালন করা হয়। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে সব প্রশ্ন, প্রায় কতগুলো প্রশ্ন তোমাদের কমন চলে এসেছিলো এবং কতগুলো প্রশ্ন কত সুন্দরভাবে ওরা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে, যাতে তোমরা ভুলভাল করে অ্যান্সার চলে যাও। যারা যারা আন্দাজে মেরেছো তার অনেক নেগেটিভে চলে যাবে। এইটাও তোমার জিকের অ্যান্সারটা আমি দিলাম, ঠিক আছে। এবং এর সাথে ম্যাথ এবং রিজনের অ্যান্সারটা কিছুক্ষণ পরে আমি আপলোড করে দেবো, অথবা এই পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তোমরা অ্যান্সার করবে যে তোমরা জিকেগুলোর মধ্যে কত ঠিক করেছো এবং টোটাল কত ঠিক করেছো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।